জি, আমরা দীর্ঘদিন পর আজকে আমরা ক্লাস শুরু করতে পারছি, সেজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। জি, আলহামদুলিল্লাহ। জি প্রিয়রা, আমরা যারা উপস্থিত হয়েছি শুনতে পারতেছেন? যে আমরা বিগত ক্লাসে ডিফারেন্সিয়েশনের যে পার্টটা ছিল সেটা শেষ করছিলাম আর কি। তো আজকে আমরা ইন্টিগ্রেশন শুরু করব। তো শুরুতে আমরা কিছু সূত্র দেখে নিব। ইন্টিগ্রেশন মত যোগজীকরণ, অর্থাৎ যোগকরণ। তো ইন্টিগ্রেশন মূলত ডিফারেন্সিয়েশনের বিপরীত। তো কিছু সূত্র আমরা প্রথমে লিখে নিচ্ছি, কারণ এই সূত্রগুলো আমাদের ম্যাথ করার ক্ষেত্রে লাগবে আর কি। তো আমরা আগে জানতাম ডিডিএক্স এক্স ইকুয়াল 1। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করব, অর্থাৎ ডি অফ এক্স ইকুয়াল 1 × ডিএক্স। তাহলে এটাকে যখন ইন্টিগ্রেট করব, তাহলে এখানে শুধু থাকবে এক্স। আচ্ছা, আরেকটা বিষয় সেটা যে আমরা যখন ডিডিএক্স এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্র জানতাম, এন ইন্টু এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স সমান এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা ওয়ান কে ইন্টিগ্রেট করি, তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স, তাহলে ইন্টিগ্রেট সাইন আর ডিফারেন্সিয়েশন দুটো কেটে যাবে, শুধু থাকবে এক্স, সামনে প্লাস সি। তো অনুরূপভাবে আমরা ডিডিএক্স ডিডিএক্স ই টু দ্য পাওয়ার এক্স সমান জানতাম ই টু দ্য পাওয়ার এক্স। যখন আমরা ইন্টিগ্রেট করব, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স, এটা সমান লিখতে পারবো ই টু দ্য পাওয়ার এক্স প্লাস সি। আচ্ছা, প্রত্যেকটা এইভাবে দেখানোর প্রয়োজন আসলে নাই, কারণ আপনারা যখন ডিফারেন্সিয়েশন করছিলেন তখন এইগুলো যদি ভালো করে সূত্র মনে রাখেন, তাহলে ডিফারেন্সিয়েশনটা মূলত ইন্টিগ্রেশনের উল্টা, আর ইন্টিগ্রেশনটা মূলত ডিফারেন্সিয়েশনের বিপরীত হবে আর কি। তো আমরা এখান থেকে আরো যে কয়েকটা সূত্র লিখতে পারি। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, তো ডিডিএক্স সাইন এক্স সমান কস এক্স, আর ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স সমান হবে মাইনাস কস এক্স প্লাস সি। অনুরূপ ভাবে ইন্টিগ্রেশন অফ cos x dx সমান sin x প্লাস সি। দেখা যাচ্ছে না? আচ্ছা, আচ্ছা। তারপরে আমাদের আরো সূত্র আছে sec x, আচ্ছা sec x tan x dx সমান ইন্টিগ্রেশন অফ sec x প্লাস সি। অর্থাৎ আমাদের ডিফারেন্সিয়েশন কি ছিল? dx sec x সমান sec x tan x। এখন উল্টা যদি আমরা কল্পনা করি, তাহলে ইন্টিগ্রেশন অফ sec x tan x সমান sec x tan x dx সমান sec x প্লাস সি। আচ্ছা, তারপর cosec x cot x dx। তাহলে আমাদের ছিল ddx cot x সমান cosec x সমান cosec x cot x। তাহলে এখানে হবে মাইনাস cot x প্লাস c।
তারপর আমাদের ছিল হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/√x dx সমান হচ্ছে 2√x। তারপর ইন্টিগ্রেশন অফ 1/x dx হচ্ছে ln x প্লাস c। অনুরূপভাবে যদি আমরা লিখি e⁻mx dx, তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেটা লিখবো e⁻x সমান e⁻x, কিন্তু যেটা এই চলকের সাথে গুণ আকারে থাকবে। ডিফারেন্সিয়েশন ক্ষেত্রে আমরা কি লিখতাম যে ddx e⁻mx, এটাকে আমরা করতাম e⁻x সমান e⁻x, যেহেতু এটা x না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে m। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা গুণ হবে না, কনস্ট্যান্ট মানটা ভাগ হয়ে যাবে প্লাস। জি, তারপর আর কয়েকটা সূত্র আমরা লিখবো, তারপর আমরা ম্যাথের দিকে যাবো। দেখেন, ইন্টিগ্রেশন অফ a⁻x dx সমান হচ্ছে a⁻x ln a। ডিফারেন্সিয়েশন ক্ষেত্রে কি ছিল a⁻x ইন্টু ln a, কিন্তু এখানে ln এটা ভাগ হয়ে যাবে। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন অফ cosec স্কোয়ার এক্স dx সমান হচ্ছে মাইনাস cot x প্লাস c। অনুরূপভাবে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স dx সমান হচ্ছে tan x প্লাস c। আচ্ছা, আমাদের সুযোগ সূত্র আছে dx বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার, এটা সমান হচ্ছে tan ইনভার্স x বাই a প্লাস c, অর্থাৎ 1/a tan ইনভার্স x বাই প্লাস। তারপর আমাদের সূত্র ছিল 1/1 প্লাস x স্কোয়ার ইন্টু dx সমান হচ্ছে tan ইনভার্স x প্লাস। অনুরূপভাবে যদি মাইনাস হয় তাহলে হবে -1/1 প্লাস x স্কোয়ার ইন্টু dx। আমরা জানতাম pdx cot x সমান হচ্ছে -1/1 প্লাস x স্কোয়ার। অনুরূপভাবে -1/1 প্লাস x স্কোয়ার সমান লিখতে পারি আমরা cot x প্লাস c। যে এগুলো ছিল আমাদের এই অধ্যায়ে ম্যাথ করার জন্য যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো। আর সামনে আর যদি কয়েকটা লাগে সেগুলো আমরা ম্যাথ করার সাথে সাথে দেখিয়ে দিব আর কি। আমরা এখন ম্যাথের দিকে যাচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে 152 পৃষ্ঠা, পেজ হচ্ছে 152, আর ম্যাথ নাম্বার হচ্ছে উদাহরণ 8। ওকে, এখানে আমাদের কি দেওয়া আছে দেখেন, ইন্টিগ্রেশন অফ
সাইন এক্স প্লাস কোস এক্স, নিচে হচ্ছে রুট ওভার 1 + সাইন 2x। বলছে যে এই ফাংশনটির যোজক নির্ণয় করো, অর্থাৎ এটার ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো সেটা বের করতে বলছি। তো আমরা প্রথমে যেটা করব, দেখেন উপরে আছে সাইন এক্স প্লাস কোস এক্স, নিচে আছে রুট ওভার 1 + সাইন 2x। তাহলে আমরা সরাসরি কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না, সেজন্য উপরে যেটা ছিল সেটা উপরে থাকবে। আর নিচে আমরা জানি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছে 1। তাহলে 1 এর পরিবর্তে আমরা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখতে পারবো। আর কেন লিখতেছি, কারণ হচ্ছে আবার সাইন 2x সমান লিখতে পারি 2 সাইন এক্স কোস এক্স। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস সাইন 2x এর পরিবর্তে 2 সাইন এক্স কোস এক্স। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, এটা যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা লিখতে পারবো এখানে। তাহলে এ হচ্ছে সাইন এক্স, বি হচ্ছে কস এক্স, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, উপরে আছে সাইন এক্স প্লাস কস এক্স, সাথে হচ্ছে ডিএক্স। ওকে, এখন দেখেন নিচে ছিল কি স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে উপরে থাকবে হচ্ছে সাইন এক্স প্লাস কোস এক্স, নিচে থাকবে হচ্ছে স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে সাইন এক্স প্লাস কোস এক্স। তাহলে দুইটা যেহেতু একই রকম উপরে নিচে কেটে যাবে, তো থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 dx। তাহলে 1 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের answer। জয়েন করে নেবে, তো জয়েন করে নেয়। ওরা মানে গাজীপুর আসে নাই। ভাই বুঝতে পারছেন? আচ্ছা, আবার বলছি দেখেন, আমাদের ম্যাথটা ছিল হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস কস এক্স, নিচে ছিল রুট ওভার 1 + সাইন 2x। তাহলে আমরা যেটা এখানে করব, সরাসরি কোন সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না, তাহলে উপরের অংশটা আমরা যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম। আর আমরা 1 সমান কি জানি, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছে 1। তাহলে 1 এর পরিবর্তে লিখলাম সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। তারপরে সাইন 2x, সাইন 2 এর সূত্র হচ্ছে আমরা জানি 2 সাইন এ কস এ। তাহলে এক্স এক্স থাকার কারণে এখানে 2 সাইন এক্স কস এক্স। তাহলে সাইন 2x এর পরিবর্তে লিখতে পারি 2 সাইন এক্স কস এক্স। এখন যদি আমরা এখানে খেয়াল করি, এই এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে, নিচে হবে সাইন এক্স প্লাস কস এক্স, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। এখন স্কোয়ার রুট কেটে যাবে, নিচে শুধু থাকবে সাইন এক্স প্লাস কস এক্স, আর উপরে আগে থেকে কি ছিল, সাইন এক্স প্লাস কস এক্স ছিল। তাহলে এই সাইন এক্স প্লাস কস এক্স, নিচেও আছে কি সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে দুইটা কেটে যাবে, থাকবে হচ্ছে 1। 1 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা পাবো হচ্ছে এক্স। জি, তার পরবর্তীতে আমরা এর পরের ম্যাথটা একটু দেখবো। বুঝছেন না এটা? জি ভাই আচ্ছা, আচ্ছা দেখেন, আমরা সহজ থেকে আস্তে আস্তে কঠিন দিকে যাবো আর কি। তার পরবর্তী ম্যাথটা একটু দেখি, 9 নাম্বার। দেখেন এখানে বলছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই হচ্ছে 1 + কস
2x। তাহলে আমরা এখানে ত্রিকোণমিতিক ফাংশনের যে সূত্রগুলো আছে এগুলো আমাদের কাজে লাগবে এখানে। তাহলে আমরা জানি যে 2 cos² থিটা সমান 1 + cos 2 থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 + cos 2x এর পরিবর্তে 2 cos² x, কারণ 1 + cos 2 থিটা সমান কি 2 cos² থিটা। তাহলে এখানে 1 + cos 2x, তাহলে কি হবে 2 cos² x। এখন এই 1/2 কে সামনে নিয়ে আসলাম, আর 1/cos² x সমান কি sec² x dx, কারণ 1/cos² x এর কোনো সূত্র নাই, কিন্তু ইন্টিগ্রেশন অফ sec² x সমান কি 10x। তাহলে হাফ 10x, ইন্টিগ্রেশন সাইনটা যখন উঠে যাবে তখন প্লাস সি দিতে হবে, ঠিক প্লাস, এটা চেঞ্জ। বুঝছেন এটা? ভাইয়া 3 নম্বর লাইনটা একটু বলেন তো আবার। এই লাইনটা জি জি। আচ্ছা দেখেন, এতটুকু পর্যন্ত বুঝছেন তাই না? এখন দেখেন নিচে আছে কি 2, তাহলে এই যে কনস্ট্যান্ট মানটা আছে সেটা আমরা সামনে নিয়ে আসি, তাহলে 1/2। তাহলে থাকবে কি এখানে 1/cos² x। তাহলে 1/cos² x সমান কি sec x sec² x হবে, অর্থাৎ 1/cos সমান হচ্ছে sec x। জি ভাইয়া। তাহলে স্কোয়ার থাকলে দুইটা স্কোয়ার হবে আর কি। তাহলে আবার আমরা জানি কি ইন্টিগ্রেশন অফ sec² x সমান 10x, আর ইন্টিগ্রেশন সাইনটা যখন উঠে যাবে তখন প্লাস সি দিতে হবে। ঠিক আছে, লিখুন। জি লিখছেন? ভাইয়া হ্যাঁ ভাইয়া তুলছি। ওকে, তারপর আমরা করবো হচ্ছে অনুশীলনীর 24 নম্বর। আমি যখন লিখবো তখন আপনারা লিখবেন না, ঠিক আছে? মনোযোগ দিয়ে বুঝবেন, আমার লেখা শেষ তারপর আমরা লেখা শুরু করবো। তাহলে দেখেন এখানে 24 নম্বরে কি আছে, ইন্টিগ্রেশন অফ tan² x dx। ওকে, তাহলে সরাসরি ইন্টিগ্রেশন অফ tan² x এর কোনো সূত্র নাই, তাহলে আমরা কি করতে পারি? আমরা জানি যে sec² x মাইনাস tan² x ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখানে আছে tan² x, তাহলে tan² x সমান কি লিখতে পারবো sec² x মাইনাস 1। তাহলে tan² x এর পরে তোমরা লিখবো হচ্ছে sec² x মাইনাস 1 ইন্টু dx। এখন আমরা জানি কি ইন্টিগ্রেশন অফ sec² x সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec² x dx সমান হচ্ছে tan x প্লাস c। আর তাহলে sec² x ভেঙে যদি লিখি, ইন্টিগ্রেশন অফ sec² x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 dx। তাহলে sec² x সমান হচ্ছে tan x মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 এর পরিবর্তে লিখতে হবে x প্লাস c। এটা হচ্ছে answer। বুঝছেন কিনা? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, লিখুন। জি ভাইয়া তুলছি। আচ্ছা, তারপর দেখেন 26 নাম্বার। 26 নাম্বারটাও সেম, এখানে আছে tan x/√2 cot x। তাহলে আমরা কি করবো এখানে 1/cot সমান কি tan x, তাহলে tan x কি হয়ে যাবে tan² x, সেম এটার মতো আর কি। ওটা আর করতেছি না, আপনারা নিজেরা করবেন। তারপর 32 নাম্বার।
আচ্ছা 32 নম্বরটা খেয়াল করেন, এখানে আছে কি ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস কস 2x, নিচে আছে 1 প্লাস কস 2x dx। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যেটা একটা সূত্র লিখছিলাম যে 1 মাইনাস কস 2x সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স, আর 1 প্লাস কস 2x সমান 2 কস স্কোয়ার এক্স। আপনার ত্রিকোণমিতিতে এই সূত্রগুলো পড়ছেন, তাহলে 1 মাইনাস কস 2x এর সমান লিখতে পারবো 2 সাইন স্কোয়ার এক্স, আর 1 প্লাস কস 2x এর পরিবর্তে লিখতে পারবো 2 কস স্কোয়ার এক্স ডিএক্স। ওইটা সহজেই আগেরটার মতো আছে। তাহলে এখানে কি হবে 10 স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখন বাকিটা করা যাবে না আগের মতো, যদি আমরা লিখি 10 স্কোয়ার এক্স সমান কি সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স সমান হচ্ছে 10x মাইনাস 1 কে ইন্টিগ্রেশন হলে এক্স প্লাস সি। ভেঙে ভেঙে না লিখে এইবারে লিখলে হবে আর কি, বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। ওকে। জি ভাই তুলছি। ঠিক আছে, তারপরে আমরা দেখেন এখান থেকে যে ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 33 নাম্বার। ওটা বিগত সাল ডুয়েটে আসছে। তো 33 নম্বর ম্যাথ আমাদের কি দেওয়া আছে দেখুন, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে দেখেন এখানে সেক স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স যদি থাকতো তাহলে সেক স্কোয়ার এক্স সমান কি লিখতে পারতাম 10x, আর কোসেক স্কোয়ার এক্স সমান লিখতে পারতাম মাইনাস কট এক্স। কিন্তু এখানে প্লাস নাই, দুইটা গুণ আকার আছে, যেহেতু গুণ আকার আছে সেহেতু আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না। সেজন্য আমরা কি করবো, এই সেক স্কোয়ার এক্স কে লিখতে পারি 1 বাই কস স্কোয়ার এক্স, আবার কোসেক স্কোয়ার এক্স লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার এক্স, আর এখানে উপরে থাকবে হচ্ছে ডিএক্স। এই লাইন থেকে এই লাইন লিখতে পারি কিনা এখন দেখেন, এই ওয়ান এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, যেহেতু প্লাস মাইনাস আমাদের নিয়ে আসতে হবে, তাছাড়া আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না। তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছে 1, আর নিচে থাকবে হচ্ছে কস স্কোয়ার এক্স প্লাস সরি ইন্টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখন দেখেন এই প্লাস এই যে সাইন স্কোয়ার এক্স এর নিচে দুটো ভাগাকার আছে, আবার কস স্কোয়ার এক্স এর নিচেও দুটো ভাগাকার আছে। তো আমরা যদি এখানে চিন্তা করি যে সাইন স্কোয়ার এক্স এর নিচে আছে কি আছে কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স, তাহলে সাইন স্কোয়ার এক্স কেটে যাবে, থাকবে হচ্ছে 1 বাই কস স্কোয়ার এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 বাই কস স্কোয়ার এক্স প্লাস ইন্টু ডিএক্স প্লাস আবার কস স্কোয়ার এক্স কে যখন এই দুইটা দিয়ে ভাগ করবো কস স্কোয়ার এক্স কেটে যাবে, থাকবে হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার এক্স। তাহলে 1 বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এতটুকু বুঝছেন কিনা? এখন দেখেন 1 বাই কস স্কোয়ার এক্স সমান কি সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস 1 বাই সাইন স্কোয়ার এক্স সমান কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান আমরা জানি 10x, আর ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে মাইনাস কট এক্স প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার, বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। ঠিক আছে লিখ।
এটা শেষ। হ্যাঁ ভাইয়া তুলছি। আচ্ছা, তাহলে এখন এই অধ্যায়ে কি কি ম্যাথ করবেন এগুলো একটু দাগিয়ে দিচ্ছি। যেহেতু এটা শুরুর অধ্যায়, এত বেশি ইম্পর্টেন্ট না, তো যেগুলো আসার মতো সেগুলো দাগিয়ে দিব আর কি, সেগুলো করলে দেখেন উদাহরণ থেকে আমরা যে দুইটা কোর্স করে দিয়েছি সে দুটো করলে না। উদাহরণ থেকে আমরা কি করলাম, 8 আর 9, অর্থাৎ 8 আর হচ্ছে 9, এই দুইটা উদাহরণতে করবো। আর অনুশীলনীতে করবো হচ্ছে 24, 26, 32, 33 আর হচ্ছে 37, 38। এর মধ্যে অধিকাংশ ম্যাথ আমি করে দিচ্ছি, যে দুইটা বাকি আছে সেগুলো নিজে নিজে করবেন, না পারলে পরবর্তী ক্লাসে বলবেন। ওকে, তারপরে আমরা পরবর্তী পদ্ধতি যাচ্ছি প্রতিস্থাপন পদ্ধতি। তো সেখানে হচ্ছে আমরা উদাহরণ 5 এটা দিয়ে শুরু করতে হচ্ছে। তাহলে দেখেন উদাহরণ 5, পৃষ্ঠা হচ্ছে 157। দেখেন এখানে বলা আছে হচ্ছে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা সরাসরি এটাকে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না, সেজন্য আমরা যেটা করব, এই সাইন এক্স এবং কস এক্স দুইটার উপরে স্কোয়ার ছিল, তো দুইটাকে গুণ আকারে লিখে আমরা ওই উপরে স্কোয়ার দিয়ে দিব, ঠিক আছে? তাহলে ডিএক্স। এখন আমরা জানি যে 2 সাইন এক্স কস এক্স সমান হচ্ছে সাইন 2x, এটা আমরা জানি। তো এই সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে আমরা 2 নিতে হবে। তাহলে যদি আমরা 2 নিই, 2 সাইন এক্স কস এক্স, এটা স্কোয়ার দিলে কত হবে 4। তাহলে 4টা আমরা অতিরিক্ত নিচ্ছি, তাহলে এটাকে আবার 1/4 দ্বারা ভাগ করে দেবো। তাহলে এই 4 আর এই 4 কেটে যাবে, আগে যা ছিল এখন তাই আছে। তাহলে দেখেন 1/4, 2 সাইন এক্স কস এক্স সমান হচ্ছে সাইন 2x, উপরে হচ্ছে স্কোয়ার ডিএক্স। আচ্ছা, তাহলে 1/4 ইন্টিগ্রেশন অফ এই স্কোয়ারটা এখানে থাকা যে কথা, এখানে থাকো কি একই কথা। তাহলে আমরা যেটা করবো, এটাকে লিখতে পারি আবার ওইভাবে যে সাইন স্কোয়ার 2x ডিএক্স। তো 2 সাইন স্কোয়ার x সমান আবার কি জানি, 2 সাইন স্কোয়ার x সমান 1 মাইনাস কস 2x। তাহলে এখানে একটা 2 লাগবে, তাহলে এখানে যদি 2 নিয়ে আসতে চাই তাহলে সামনে একটা হাফ নিতে হবে, তাহলে এই 2 2 কেটে যাবে, থাকবে হচ্ছে সাইন স্কোয়ার 2x, এই যে সাইন স্কোয়ার 2x। তাহলে লিখতে পারি 1/8, 2 সাইন স্কোয়ার x সমান 1 মাইনাস cos 2x, তাহলে 2 ইন্টু 2x, তাহলে কি হবে 4x, ইন্টিগ্রেশন অফ 1 dx। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারবো 1/8, এটা থাকবে, 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয় x মাইনাস 1/8, এই cos x সমান আমরা জানি ইন্টিগ্রেশন অফ cos x dx সমান হচ্ছে sin x প্লাস c। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ cos x সমান সাইন, আচ্ছা cos 4x, শুধুমাত্র cos x না cos 4x, তার মানে সাইন 4x, আর যেটা কনস্ট্যান্ট থাকবে সেটা নিজে বাদ নিচে বাদ হয়ে যাবে, ঠিক আছে? আর যখন ডিফারেন্সিয়েশন করতাম তাহলে আমরা, অর্থাৎ 4টা গুণ হয়ে যেত, আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে করতাম, যে সাইন 4x ডিডিএক্স সাইন x সমান কি
cos x, x মানে 4x, যেহেতু এটা x না এটাকে আবার করতে হবে, তাহলে 4, x কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1, তাহলে কি হতো 4 cos 4x, কিন্তু ইন্টিগ্রেশন করলে কি হবে, ইন্টিগ্রেশন অফ sin 4x dx সমান, আচ্ছা, cos 4x, অর্থাৎ cos 4x dx সমান, cos থেকে করলে কি হবে sin 4x ভাগ হচ্ছে 4, তাহলে প্লাস 3, তাহলে এখান থেকে লিখতে পারি এক্স ভাগ এইচ মাইনাস, তাহলে এটা হচ্ছে 1/32 সাইন 4x প্লাস সি। বুঝতে পারছেন কিনা এটা? বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝছি। ঠিক আছে, লিখুন। ঠিক আছে ভাই, বুঝছি। ওকে, তারপরে দেখেন হচ্ছে উদাহরণ 7। তো এখন যে ম্যাথটা করব এই নিয়মের অনেকগুলো ম্যাথ আছে, তো এই ম্যাথটা যদি বুঝেন তাহলে বাকি ম্যাথগুলো করতে পারবেন। তাহলে এখানে দেখেন কি কি আছে, সাইন 4x, সাইন 4x, সাইন 2x ডিএক্স। এখন দেখেন এখানে আছে সাইন 4x সাইন 2x, দুইটাই গুণাকার আছে, তাহলে এখানে কোনো সরাসরি কোনো সূত্র অ্যাপ্লাই করে যাচ্ছে না। কিন্তু আমরা ত্রিকোণমিতিতে পড়ছি যে 2 সাইন এ সাইন বি, সূত্র হচ্ছে কি 2 সাইন এ সাইন বি সূত্র হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, অর্থাৎ cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি সমান হচ্ছে 2 সাইন এ সাইন বি। তাহলে যেহেতু আমাদের এখানে 2 লাগবে, সেজন্য আমরা কি করলাম, হাফ সামনে নিলাম, এখানে 2 নিলাম, 2 সাইন 4x, অর্থাৎ 2 সাইন এ সাইন বি, বি মানে হচ্ছে 2x, যেটা বড় সেটা ধরবো এ, আর যেটা ছোট সেটা ধরবো হচ্ছে বি। আচ্ছা, তাহলে দেখেন হাফ 2 সাইন এ সাইন বি, সূত্র কি cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, তাহলে cos a মাইনাস বি, তাহলে 4x মাইনাস 2x, 2x মাইনাস cos a প্লাস বি, তাহলে 4x প্লাস 2x কি হবে 6x, ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারবো, এই cos x কে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাবো, সাইন 2x ভাগ হচ্ছে 2 মাইনাস হাফ cos x কে যদি cos 6x, এটাকে আবার ইন্টিগ্রেশন করলে আগের মতোই cos x সমান sin x, তাহলে সাইন এখানে আছে 6x, আর x এর সাথে যে কনস্ট্যান্ট মানটা থাকবে সেটা নিচে ভাগ হয়ে যাবে, প্লাস 3। এটা হচ্ছে আমাদের আরেকটা লাইন লিখি, 1/4 সাইন 2x মাইনাস 1/12 সাইন 6x প্লাস 3, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, লিখুন।
জি ভাইয়া তুলছি। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ বুঝছি ভাইয়া, সহজ আচ্ছা, আছে। তারপরে দেখেন 20 এবং 21 নাম্বার, এই দুইটা ম্যাথ আমরা করবো। দেখেন 19 নাম্বার। তো এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos টু দ্য পাওয়ার 4x dx। আচ্ছা, এর আগে আরেকটা ম্যাথ করি, সেটা হচ্ছে যে 19 নাম্বার। 19 নাম্বার দেখেন cos কিউব এক্স। তাহলে আমরা cos কিউব এক্স এর সূত্র কি? আমরা জানি যে cos 3a সমান হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। তাহলে এখান থেকে আমরা cos কিউব এর মানটা বের করতে পারবো। 4 cos কিউব a সমান হচ্ছে cos 3a প্লাস 3 cos a। এখন যদি আমরা cos কিউব এর মান বের করতে চাই, তাহলে 4 দ্বারা এটাকে ভাগ করতে হবে। তাহলে 1/4 cos 3a প্লাস 3 cos a। তাহলে cos কিউবের মানটা সরাসরি এখান থেকে আমরা লিখতে পারবো। তাহলে cos কিউব x সমান কি হবে? 1/4 cos 3x প্লাস 3 cos x ইন্টু dx। তাহলে আমরা জানি যে 1/4 এটা হচ্ছে কনস্ট্যান্ট। cos x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? sin x। আমরা সরাসরি লিখে নিই। তাহলে sin, যেহেতু 3x, তাহলে 3x হবে আর নিচে 3টা ভাগ হয়ে যাবে। তাহলে প্লাস 1/4 ইন্টু 3 cos x কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে sin x প্লাস 6। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 1/12 sin 3x প্লাস 3/4 sin x প্লাস c। এখানে অ্যান্সার দিলে হবে। বুঝছেন এটা? জি ভাইয়া বুঝছি। ওকে, লিখেন এটা। ঠিক আছে ভাইয়া, উঠাইছি। আচ্ছা, এখন যদি এখানে 3 না হয়ে যদি 4 হইতো, যেমন 20 নাম্বারে আছে 4, তাহলে এখন আমরা কি করবো দেখেন। এখানে আছে cos টু দ্য পাওয়ার 4x, তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারি হচ্ছে cos স্কোয়ার এক্স, উপরে আবার স্কোয়ার, তাহলে cos টু দ্য পাওয়ার 4x। আবার cos স্কোয়ার এক্স এর সূত্র আমরা কি জানি? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে এরকম করলে অনেক বড় হয়ে যাবে। তো এখানে যদি আমরা একটা 2 নেই, 2 cos স্কোয়ার এক্স সমান কি? 2 cos স্কোয়ার এক্স সমান হচ্ছে 1 প্লাস cos 2x। তাহলে এখানে যদি 2 নেই, তাহলে 2 এর উপরে আবার স্কোয়ার আছে, তাহলে কত হবে? 4। তাহলে 4টাকে কাটার জন্য আবার সামনে 1/4 নিব, অর্থাৎ নিচে একটা 4 নেবো। তাহলে এই 4 আর এই 4 কেটে যাবে। থাকবে হচ্ছে 1/4 2 cos স্কোয়ার এক্স সমান 1 প্লাস cos 2x। উপরে স্কোয়ার ছিল এই যেটা, তো থাকবে ইন্টু ডিএক্স। তাহলে এখানে থাকবে হচ্ছে 1/4। আচ্ছা, এটা আবার কি লিখে যায়? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 cos 2x প্লাস বি স্কোয়ার, তার মানে cos স্কোয়ার 2x ইন্টু ডিএক্স।
তাহলে দেখেন এখান থেকে আমরা লিখতে পারি 1/4 × 1 dx প্লাস 1/4 × 2 cos 2x প্লাস 1/4, দেখেন এখানে আছে cos² 2x, এটা সরাসরি কোনো সূত্র নয়। তো আমরা জানি যে 2 cos² x সমান হচ্ছে 1 + cos2x, তাহলে এখানে যদি একটা 2 নেই তাহলে আবার সামনে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাবো 1 কে ইন্টিগ্রেশন করলে x, তাহলে x/4 প্লাস এখানে 2/4, আচ্ছা আগে যেভাবে আছে সেভাবে লিখি 1/4 × 2। এখন দেখেন cos2x সমান কি sin2x, নিচে ভাগ হবে 2 দ্বারা প্লাস 1/8, 2 cos² x সমান 1 + cos2x, এটা আবার হবে 1 + cos2x, তাহলে 1 + cos2x dx। তাহলে এখান থেকে কি পাবো, x/4 প্লাস এই টু কেটে যাবে, থাকবে হচ্ছে 1/4 sin2x প্লাস হচ্ছে 1/8, 1 কে ইন্টিগ্রেশন করলে কি পাবো x প্লাস 1/8 ইন্টু cos2x সমান কি sin2x, এই 2 থাকার কারণে কনস্ট্যান্ট মানটা ভাগ হয়ে যাবে প্লাস 6। তাহলে এখান থেকে আলটিমেট রেজাল্ট হচ্ছে x/4 প্লাস x/8, এই দুটোকে যোগ করলে হবে ক্যালকুলেটর থাকলে যোগ করেন তো 1/4 প্লাস 1/8, অথবা প্রত্যেক জায়গাতেই 1/4 আমরা কমন দিতে পারি। 3/8 ভাই। আচ্ছা 3/8, তাহলে 3/8 সাথে হবে x, 3x/8 প্লাস 1/4 sin2x প্লাস 1/16 sin2x প্লাস c, এটা অ্যান্সার। ঠিক আছে লিখুন। জি ভাই তুলছি। আচ্ছা বুঝতে পারছেন তো এটা? হ্যাঁ ভাইয়া বুঝছি। তারপর দেখেন 21 নম্বর। তো 21 নম্বরে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে sin⁴ dx, আগে ছিল cos⁴, এখন হচ্ছে sin⁴। তাহলে এটার ক্ষেত্রেও সেম, এখানে আমরা 2 sin²x, এটাকে যদি স্কোয়ার করি তাহলে কি হবে, আবার সামনে একটা 1/4 নিয়ে নিলাম, অর্থাৎ এখানে 4 ছিল, এই 4 কেটে যাবে, sin²x উপরে আবার স্কোয়ার
তাহলে sin টু দি পাওয়ার 4x dx, তাহলে 1/4 2 sin স্কয়ার x সমান কি 1 মাইনাস cos 2x dx। তাহলে আমরা লিখতে পারি, উপরে স্কয়ার ছিল স্কয়ারটা থেকে যাবে, তাহলে 1/4 1 মাইনাস cos 2x উপরে স্কয়ার, তার মানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার cos স্কয়ার 2x, এটা হচ্ছে আমাদের এতটুকু। আচ্ছা, এখন আমরা যদি লিখি 1/4 1 কে ইন্টিগ্রেশন করলে 1 dx মাইনাস 1/4 2 cos 2x dx প্লাস 1/4, তাহলে এখানে দেখেন হচ্ছে cos স্কয়ার x অর্থাৎ cos স্কয়ার 2x। তাহলে আমরা জানি 2 cos স্কয়ার x এর সূত্র আছে, কিন্তু শুধুমাত্র cos স্কয়ার 2x এর সূত্র নাই। তাহলে আমরা এখানে সামনে 2 নিলাম, আবার 2 দ্বারা ভাগ করে দিলাম ইনটু dx। তাহলে দেখেন এখান থেকে 1 কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে x, তাহলে x/4 মাইনাস 2/4 অর্থাৎ 1/4 ইন্টু 2 ইন্টু cos 2x কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে sin 2x ভাগ হচ্ছে 2 প্লাস 1/8 সাথে হচ্ছে 2 ইন্টু হচ্ছে, আচ্ছা 1/8 থাকুক, 2 cos স্কয়ার x সমান কি 1 প্লাস cos 2x, তাহলে cos 2x x মানে হচ্ছে 2x, তো 2 সাথে 2x গুণ করলে কি হবে 4x ইন্টু dx, অর্থাৎ 2 cos স্কয়ার x সমান 1 প্লাস cos 2x। তাহলে x এর জায়গায় এখানে আছে কি 2x, তাহলে এখানে কি হবে 2 ইন্টু 2x, তাহলে 4x। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো x/4 মাইনাস 1/4 sin 2x প্লাস 1/8 1 কে ইন্টিগ্রেশন করলে x প্লাস 1/8 cos 4x কে ইন্টিগ্রেশন করলে কি হবে sin 4x/4 প্লাস c। এখন দেখেন এখানে x/4 এখানে হচ্ছে x/8, তাহলে 1/4 প্লাস 1/8 কত আসে দেখেন তো? 3/8। হ্যাঁ, তাহলে 3/8 সাথে ছিল x মাইনাস 1/4 sin 2x প্লাস 1/32 sin 4x প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছেন তো, আগের মতোই সেম। ঠিক আছে, এখন লিখেন। জি ভাই হয়েছে। জি ভাই তুলছি। আচ্ছা, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, তারপর দেখেন আমরা করব হচ্ছে 33-এর 3 নাম্বার।
তো দেখেন 33-3 নম্বর আমাদের দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ইন্টু কস 2x ডিএক্স। তাহলে দেখেন এখানে আমরা জানি 2 sin² x সমান কি 1 - cos 2x, তাহলে এখানে 2 লাগবে একটা, তাহলে সামনে হাফ নিলাম, তাহলে লিখতে পারি 2 sin² x cos 2x ডিএক্স। হাফ থাকবে, 2 sin² x সমান কি 1 - cos 2x, সাথে গুণ আকারে থাকবে হচ্ছে cos 2x ডিএক্স। তাহলে এখন যেটা করতে পারি আমরা এই cos 2x আর এটাকে গুণ করবো, তাহলে কি হবে cos 2x মাইনাস cos 2x ইন্টু cos 2x, তাহলে cos স্কোয়ার 2x ইন্টু ডিএক্স। তাহলে এখন যেটা করব হাফ ইন্টিগ্রেশন অফ cos 2x ডিএক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার 2x। এখন দেখেন আমরা জানি কি 2 cos² x সমান 1 + cos 2x, তাহলে এখানে একটা 2 লাগবে, তাহলে 2 যদি সামনে নেই আবার 2 দ্বারা ভাগ করতে হবে ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে হাফ cos 2x সমান কি sin 2x ভাগ 2 মাইনাস 1/4, 2 cos² x সমান হচ্ছে 1 + cos 2x, তাহলে 2 × 2x 4x ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 1/4 sin 2x মাইনাস 1/4, এই 1 কে ইন্টিগ্রেশন করলে x, আচ্ছা প্লাস এ মাইনাসে মাইনাস, তাহলে 1/4 cos 4x কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে sin 4x ভাগ 4 প্লাস, তাহলে আলটিমেট রেজাল্ট হচ্ছে 1/4 sin 2x মাইনাস 1/4 x মাইনাস 1/16 sin 4x প্লাস c। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছেন? ভাই বুঝছি। ঠিক আছে, লিখ। ভাই অক্ষয়, আচ্ছা, তাহলে এই অধ্যায় থেকে কি কি ম্যাথ করবেন দেখেন। উদাহরণ থেকে আমরা করব হচ্ছে 5, 6, 7, অর্থাৎ 5 থেকে 7 পর্যন্ত। আর অনুশীলনী থেকে করবো হচ্ছে 7-এর 1, 8-এর 2,
8-এর 2 এবং 3। তারপর হচ্ছে 14 নাম্বার, 14, 18, 14, 17, 18, 19, 30, 21, আর হচ্ছে 33-এর 3, আর হচ্ছে 35-এর 2 নাম্বার। এই কয়েকটা ম্যাথ করলে হবে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে পরবর্তী অধ্যায়ে যাচ্ছি। দেখেন সরাসরি হচ্ছে পৃষ্ঠা হচ্ছে 160, গ পৃষ্ঠা। এখানে আমরা উদাহরণ 3 নাম্বারটা করব। আচ্ছা, এটাকে কিছু সূত্র আমরা লিখি। আমরা জানতাম যে ইন্টিগ্রেশন অফ 1/√1 - x² ইন্টু ডিএক্স, এটা সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সি। এখন 1 এর পরিবর্তে যদি অন্য কিছু হয়, অর্থাৎ 1 এর পরিবর্তে যদি যে কোনো কনস্ট্যান্ট মান হতে পারে, তাহলে a² - x² এরকম যদি হয় ইন্টু ডিএক্স, তাহলে সমান হবে সাইন ইনভার্স, আগে ছিল শুধুমাত্র এক্স, এখন হবে x/a প্লাস সি। তারপরে ইন্টিগ্রেশন অফ 1/x√x² - 1, এটা সমান হচ্ছে সেক ইনভার্স এক্স প্লাস সি। আচ্ছা, তারপর আরো দুইটা সূত্র আছে, dx/a² প্লাস x², অর্থাৎ 1/a tan ইনভার্স x/a প্লাস সি। লিখছেন এগুলো সূত্রগুলো? আচ্ছা, আরো দেখেন, আমাদের আর একটা সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ 10x ডিএক্স। সরাসরি এটাকে ইন্টিগ্রেশন করা যায় না, সেজন্য এটার সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 10x ডিএক্স সমান হচ্ছে লন এদিকে সেক হালকা এক্স দেখা যাচ্ছে ওই পাশে। প্লাস সি। এখন দেখতে পারতেছেন? না, এদিকে সূত্র লিখছেন যে পাশে, ওইদিকে দেখা যাচ্ছে না আর কি কিছু, কিছুটা। আর এখন ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, লিখুন। তাহলে অনুরূপভাবে ইন্টিগ্রেশন অফ cot x dx সমান হচ্ছে লন সাইন এক্স প্লাস সি। আচ্ছা, এখন যদি ইন্টিগ্রেশন অফ 1/√1
অর্থাৎ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়। সূত্র হচ্ছে 1/2a লন, নিচে হবে এ মাইনাস এক্স, উপরে হচ্ছে এ প্লাস প্লাস সি। এখন যদি এই জিনিসটাই ডিএক্স এক্স স্কোয়ারটা আগে থাকে, কনস্ট্যান্ট মানটা পরে থাকে, তাহলে এটার সূত্র হচ্ছে 1/2a লন, উপরে হবে এক্স মাইনাস এ, নিচে হবে এক্স প্লাস প্লাস সি। আর ইন্টিগ্রেশন অফ sec x dx এর সমান হচ্ছে লন sec x প্লাস tan x। জি ভাই, তুলছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন ম্যাথ করি। দেখেন 160 গ, উদাহরণ 3। তো এখানে কি দেওয়া আছে দেখেন, আমাদের দেওয়া আছে হচ্ছে ডিএক্স বাই রুট ওভার 9 মাইনাস 16 এক্স স্কোয়ার। এখন দেখেন এই ম্যাথটা আসলে কোন সূত্রের মতো, এটার মতো না, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই যেখানে এখানে আছে কনস্ট্যান্ট মান আর এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারটা এখানে সূত্রে দেখেন এক্স স্কোয়ার সাথে কিছু আছে নাই, তাহলে এক্স স্কোয়ার সাথে কোনো কিছু রাখা যাবে না, তাহলে এক্স স্কোয়ার সাথে এখানে আছে কত 16, 16। এই 16টাকে সরিয়ে ফেলতে হবে। তাহলে সরিয়ে ফেলার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে রুট ওভার এই 16টা আমরা কমন নিব, অর্থাৎ 16 দিয়ে ভাগ করবো, 9/16 মাইনাস এক্স স্কোয়ার। এই লাইনে পরে এই লাইন লিখতে পারি কিনা, কারণ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার সাথে কোনো কিছু রাখা যাবে না, যেই থাকুক তাকে ভাগ করে সরিয়ে ফেলতে হবে। কারণ আমাদের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার সাথে কোনো কিছু নাই, এটাকে ফ্রি করতে হবে। তো সেজন্য এক্স স্কোয়ার সাথে এখানে 16 ছিল, 16 কে ফ্রি করার জন্য 16 দ্বারা ভাগ করে দিলাম, অর্থাৎ কমন নিয়ে নিলাম। তাহলে 16 যদি কমন নেই, তাহলে 9/16 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে যদি এই সূত্রের ফরম্যাটে নিয়ে আসতে চাই, তাহলে আমরা কিভাবে লিখতে পারি দেখেন, এই 1/16 এটাকে রুট ওভার 16, এটাকে যদি নিয়ে আসি তাহলে 1/4, 4/16। আচ্ছা, রুটের বাইরে নিয়ে আসলাম আর কি। তাহলে এখানে লিখতে পারি 3/4 এ স্কোয়ার, 3 × 9 4/16 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন এই সূত্রের মতো হয়ে গেছে যে ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি।
তাহলে 1/4 এটা আগে থেকে ছিল, তাহলে সাইন ইনভার্স x/a, x মানে x ভাগ a হচ্ছে 3/4 প্লাস সি। তাহলে এখান থেকে যেটা লিখতে পারবো 1/4 সাইন ইনভার্স 4x/3 প্লাস সি। এটা হচ্ছে answer। বুঝছেন এটা? এইভাবে বুঝছি। ঠিক আছে, লিখেন। হ্যাঁ, একটু পরে কল দিচ্ছি না? জি হয়েছে, জি ভাই হয়েছে। জি ভাই হয়েছে। আচ্ছা, হুম। তারপরে দেখেন হচ্ছে 4 নাম্বার। তো 4 নাম্বার সূত্র যেটা লাগবে এটা পরে লিখতেছি, আগে দেখেন কি আছে এখানে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স ভাগ হচ্ছে 9 - 4 x²। তাহলে এটার সূত্রটা কি হবে? ইন্টিগ্রেশন অফ dx/a² - x² ইকুয়াল হচ্ছে 1/2a লন a - x উপরে হচ্ছে a+x। যখন এটা সামনে থাকবে তখন যেটা মাইনাস এর সেটা নিচে, আর প্লাসেরটা থাকবে উপরে। আর যখন এক্সটা প্রথমে আসবে তখন মাইনাসেরটা উপরে, প্লাসেরটা নিচে। প্লাস, তাহলে এই সূত্র অনুযায়ী দেখেন dx/√a² মানে x² থেকে এখানে ফ্রি করতে হবে। তাহলে x² সাথে কি আছে? 4। এই 4টাকে সরিয়ে ফেলতে হবে। তাহলে আমরা কি করব? না 4 এটা কমন আগে, নিব। কিন্তু এই সূত্রটা দিয়ে হবে না। এর আগে ম্যাথ করেছেন যে ওটা দিয়ে। আচ্ছা, এর আগেরটা একটু খেয়াল করেন। এর আগেরটা ছিল কি? √ওভার ছিল। এখানে √ওভার আছে? আচ্ছা ঠিক আছে, এবার বুঝছি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে দেখেন 4 যদি আমরা কমন নিই তাহলে 9/4 মাইনাস x²। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারবো 1/4 dx/3/2 স্কোয়ার মাইনাস x², অর্থাৎ a² - x²। এ মানে কনস্ট্যান্ট মান। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? 1/4, তাহলে 1/2a লন a+x/a-x। তাহলে দেখেন 1/4 আগে থেকে ছিল, 1/2 ইন্টু এ মানে কত? 3/2। তাহলে 1/2a, তারপরে হচ্ছে লন a+x, এ মানে হচ্ছে 3/2 প্লাস এক্স, এর নিচে হচ্ছে 3/2 মাইনাস এক্স প্লাস সি। এখন জাস্ট শুধু ক্যালকুলেশন। তাহলে 2টা উপরে চলে যাবে। তাহলে এই 2টা যদি উপরে চলে যায়, এই 2 আর এই 2 কেটে যাবে। থাকবে হচ্ছে 1/4 লন, এখানে যেমন লসাগু নেই, নিচে 2 এখানেও 2, আর আর গুণ করলে 3 + 2x, নিচে হবে 3 - 2x প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। বুঝছেন কিনা?
জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, লেখ। জি ভাইয়া করছি। আজকে শেষ করে দেন ভাইয়া, মসজিদে যাবো তো। নামাজ কয়টায়? 15, 8টা 15। আর তো এখানে ক্লাসে তো কেউ নেই আর। ক্লাস টাইম তো 30 পর্যন্ত, আর 20 মিনিট চালাতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে। পরে ভিডিও দেখে নিয়েন, হ্যাঁ। না আচ্ছা আপনি, আচ্ছা করেন। আচ্ছা, ঠিক আছে। জি ভাইয়া তুলছি। ওকে। তারপর হচ্ছে উদাহরণ 2 এর 1 নম্বর। তাহলে ইন্টিগ্রেশন অফ x/√1 - x² dx। এখন দেখেন, এখানে সরাসরি কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না। তো আমরা কি করব? নিচে আছে √1 - x², উপরে আছে শুধুমাত্র x। তাহলে এখানে ধরে নিয়ে করতে হবে আর কি। তো আমরা লেট ধরে নিলাম 1 - x² সমান হচ্ছে z। তাহলে এটাকে z কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, তো dz dx। 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 0 মাইনাস x² করলে 2x। তাহলে আমরা x dx সমান কি লিখতে পারবো? মাইনাস dz/2। অর্থাৎ এমন কিছু ধরে নিতে হবে যেটা ধরে নেওয়ার পর এটাকে ডিফারেন্সিয়েট করলে উপরের বাকি অংশ আমরা পেয়ে যাবো। দেখেন x dx সমান কি পেলাম? মাইনাস dz/2। আর 1 - x² সমান কি ধরে নিলাম? z। তাহলে 1/√z। আর x dx সমান কি পেলাম? মাইনাস dz/2। তাহলে মাইনাস হাফ, এই জিনিসটা সামনে চলে আসবে। তাহলে আমার থাকবে কি? 1/√z dz। তাহলে আমরা জানি যে মাইনাস হাফ 1/√z সমান হচ্ছে 2√z প্লাস সি। তাহলে 2 কেটে যাবে, থাকবে হচ্ছে -√z প্লাস সি। তাহলে মাইনাস জেড সমান আমরা কি ধরে নিয়েছিলাম? 1 - x² প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। আর একবার রিপিট করেন তো এটা। আচ্ছা, দেখেন, আগে তো আমরা সরাসরি সূত্রের সাথে, যদি এখানে শুধু এক্স না থাকতো, শুধু 1 থাকতো, তাহলে কিন্তু আমি সরাসরি কি সূত্রে অ্যাপ্লাই করতাম? 1/√1 - x², তো সাইন ইনভার্স x/a, এটা লিখলেই আমাদের সূত্র হয়ে যেত। অথবা সাইন ইনভার্স এক্স। যেহেতু এক্স আছে, তাহলে উপরে এক্স আছে, নিচে হচ্ছে √1 - x²। এই দুইটা দিয়ে কখনোই সূত্র অ্যাপ্লাই করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা কি করবো? নিচে এমন কিছু ধরে নিব যেটা ধরে নেওয়ার পর, সাপোজ আমরা ধরে নিচ্ছি কি 1 - x² সমান জেড। তাহলে এটা অলরেডি জেড বসিয়ে দিব। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করলে বাকি যে মান আছে এক্স ডিএক্স, এই মানগুলো যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের ধরাটা ঠিক আছে। তাহলে আমরা কি করলাম? প্রথমে 1 - x² সমান জেড ধরে নিলাম। তাহলে জেড কে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি পাবো হচ্ছে 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, মাইনাস x² কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 2x, অর্থাৎ x⁴n এর সূত্র n × x⁴n - 1। তাহলে আমাদের লাগবে হচ্ছে এক্স ডিএক্স এর মান, কারণ এটার মান তো জেড বসিয়ে দিছে অলরেডি, বাকি আছে কি এক্স ডিএক্স। তাহলে এখান থেকে এক্স, এখান থেকে ডিএক্স, তাহলে এক্স ডিএক্স সমান কি পাবো? মাইনাস
ডিজেড আর নিচে টুটা ভাগ হয়ে যাবে, মাইনাস ডিজেড বা টু। তাহলে আমরা আগে ছিল এক্স চলক হিসেবে, এখন এক্স কে পরিবর্তন করে আমরা জেড এ কনভার্ট করছি। তাহলে এখানে শুধু এক্স পরিবর্তন হয়ে সব জেড চলে আসবে। তাহলে আমরা জানি এক্স ডিএক্স সমান কি, মাইনাস ডিজেড বা টু। তাহলে এক্স ডিএক্স এর পরিবর্তে লিখলাম মাইনাস ডিজেড বা টু। আর নিচে ছিল রুট ওভার, রুট ওভার থাকবে, আর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান কি ধরে নিলাম, জেড। তাহলে এটা পরিবর্তে বসাবো হচ্ছে জেড। এখন দেখেন এই মাইনাস হাফটা সামনে নিয়ে আসলাম, ওয়ান ভাগ রুট জেড। ওয়ান ভাগ রুট জেড সূত্র কি, টু রুট জেড, অর্থাৎ ওয়ান ভাগ রুট এক্স সমান টু রুট এক্স। তাহলে টু রুট এক্স, টু টু কেটে যাবে, থাকবে হচ্ছে রুট ওভার জেড। এখন জেড সমান আমরা যেটা ধরে নিয়েছিলাম সর্বশেষে এটা বসিয়ে দিতে হবে। তাহলে মাইনাস জেড সমান ধরে নিয়েছিলাম কি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। বুঝতে পারছেন? জি ভাইয়া ঠিক আছে, বুঝছি। ঠিক আছে লিখ। ঠিক আছে ভাইয়া, হয়েছে। আচ্ছা তারপর দেখেন 14 নাম্বার, অনুশীলনী 14। দেখেন আমাদের দেওয়া হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ই ইনভার্স এক্স ভাগ হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স। দুইটা নিয়মে করা যায়। আচ্ছা দেখেন আমরা যদি এই ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স এটা সমান জেড ধরে নিই, এটাকে ডিফারেন্সিয়েট করে দেখবেন যদি এটা পেয়ে যাবো। আমরা সাপোজ একটু ধরে নিয়ে দেখি নিচেরটা ধরলে উপরটা পাওয়া যায় কিনা। লেট ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স সমান হচ্ছে জেড। তাহলে জেড কে আমরা এক্স এর সাথে ডিফারেন্সিয়েট করবো, তাহলে ডিজেড ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স সমান কি, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এটা আসলে এক্স না, আছে কি মাইনাস এক্স। তাহলে মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে ওয়ান। তাহলে আমরা সর্বশেষ রেজাল্ট কি পাবো, ডিজেড সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস এ মাইনাস ই ইনভার্স এক্স, আর এখানে হচ্ছে ডিএক্স। তাহলে ডিজেড সমান কি পেলাম, আচ্ছা আমাদের লাগবে কি, ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন দেখেন এই নিচের অংশ সমান কি ধরে নিলাম, জেড। তাহলে নিচের অংশ জেড বসে দিলাম, তো বাকি আছে কি, ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ই ইনভার্স এক্স ডিএক্স। তাহলে এই অংশটুকু মান আসলে কি সেটা আমরা বের করছি এখানে, অর্থাৎ ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ই ইনভার্স এক্স ইন্টু ডিএক্স। এটার পরিবর্তে আমরা কি পাচ্ছি, ডিজেড। তাহলে উপরে শুধুমাত্র লিখবো ডিজেড। দেখেন সবগুলা এক্স থেকে জেড এ কনভার্ট হয়ে গেছে। তাহলে এখন আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো, ওয়ান ভাগ জেড সমান কি, ওয়ান ভাগ এক্স সমান লন এক্স। তাহলে লন জেড প্লাস সি। তাহলে লন জেড সমান কি ধরে নিচ্ছি, এ টু দ্য পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স প্লাস সি। এটা অ্যান্সার। বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি। ওকে, তুলেন। জি ভাইয়া, তুলছি। আচ্ছা তারপর আমরা করবো হচ্ছে 16 নাম্বার, এটা সর্বশেষ ম্যাথ। ভাই, আপনি এখন কোথায় আছেন, মানে গাজীপুরে হ্যাঁ ডুয়েটে হ্যাঁ আছেন? গাজীপুর। হ্যাঁ ডুয়েট এরিয়া আর কি। না, এই তো ডুয়েটে বিএচসি।
বিএসসি শেষ? না না, রানিং থার্ড ইয়ার। আচ্ছা। আচ্ছা দেখেন, আমরা করবো হচ্ছে কত নাম্বার, 16 নাম্বার। তাহলে 1/e⁻x+1 * এখন দেখেন, এটার কোনো সূত্র আছে কি? 1 + e⁻x কোনো সূত্র নাই। আবার এটাকে যদি আমরা জেড ধরে নেই, তাহলে e⁻x কে ডিফারেন্সিয়েট করে e⁻x, তাহলে উপরে কি e⁻x আছে? নাই। অর্থাৎ নিচেরটা ধরে নিলে উপরেরটা পাইতে হবে, কিন্তু উপরের নিচেরটা যদি জেড ধরে নেই, তাহলে উপরে কিন্তু e⁻x টা পাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে আমাদের উপরে কোনো কিছু একটা নিয়ে আসতে হবে। তাহলে সেটার জন্য আমরা কি করব? দেখেন, 1, এই e⁻x টা কিন্তু কমন নিব। তাহলে e⁻x কিন্তু কমন নেই, তাহলে 1 + 1/e⁻x, অর্থাৎ e⁻x ইন্টু ডিএক্স। তাহলে এখন দেখেন, আমরা যদি এই জিনিসটা আবার এভাবে লিখতে পারি, 1/e⁻x সমান হচ্ছে e⁻x, সাথে হচ্ছে ডিএক্স, নিচে হচ্ছে 1 + e⁻x। তাহলে নিচে যদি আমরা 1 + e⁻x সমান জেড ধরি, তাহলে যেটা পাবো ডিজেড ডিএক্স। 1 কে করলে 0, e⁻x সমান e⁻x -1, তাহলে ডিএক্স e⁻x ইকুয়াল হচ্ছে মাইনাস ডিজেড, অথবা e⁻x ডিএক্স সমান হচ্ছে মাইনাস ডিজেড। তাহলে এই এতটুকু সমান হচ্ছে মাইনাস ডিজেড। তাহলে দেখুন, নিচের অংশ সমান আমরা কি ধরে নিচ্ছি? জেড। তাহলে 1/z। আর e⁻x ডিএক্স সমান হচ্ছে মাইনাস ডিজেড, তাহলে মাইনাস ডিজেড। তাহলে মাইনাস 1/z সমান কি? লন জেড প্লাস সি, মাইনাস লন জেড সমান হচ্ছে কি? 1 + e⁻x প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি। ওকে, লিখুন। জি ভাই। তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকুই আর কি। জি ভাই। পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশ করবো। হ্যাঁ, জি ভাই, ঠিক আছে। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। জি।